শোনো দুনিয়ার মানুষ, বাড়ির নিরাপত্তার জন্য দারোয়ান রাখো, সিসি ক্যামেরা ফিট করো, যাতে বাড়িটার নিরাপত্তা থাকে, চুরি ডাকাতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো বান্দা, আমিও তোমাকে নিরাপত্তা সেবে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টির পূর্বেই সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন বান্দা, আমি তোর দুই কামদের ভিতরে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম, দুইজন কিরামান আর কাতিবিন আমি আল্লাহ তাআলা ফিট করে দিলাম। বান্দা কখন কোথায় কি করছো, কি বলছো, সমস্ত কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করলাম। আল্লাহু আকবার বলেন। এখন ক্যামেরাই কিনলে হবে না, ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড লাগে না? লাগে কি না মেমোরি কার্ড? আপনি মোবাইল কিনলে এর ভিতরে আপনার ভিডিওগুলোকে ধারণ করার জন্য একটা মেমোরি কার্ডের প্রয়োজন হয়। ঠিক আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে একটা অটোমেটিক মেমোরি কার্ড সেট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষের দেখেন গলার কাছে একটা ঘুগলি আছে, দেখছেন? একটু হাত দিয়ে দেখেন, আছে না? আল্লাহ পাক বলছেন ঘুগলির ভিতরে তোমার মেমোরি কার্ড। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জীবনে এমন কোনো কথা নাই, এমন কোনো ঘটনা নাই, এমন কোনো বয়ান নাই, এমন কোনো বক্তব্য নাই যেটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করি না। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের কৃতকর্মকে গিবালগ্ন করে দিয়েছি। গলার কাছে একটা মেমোরি কার্ড আমি আল্লাহ তাআলা লাগাই দিয়েছি, ঝুলাই দিয়েছি। বান্দা তুমি কখন কি করো, কোথায় কি করো, সব কথাগুলো ফেরেশতারা মেমোরি কার্ডের ভিতরে লিখতেছে। এই মেমোরি কার্ডটা কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বান্দার সামনে ওপেন করব। কিয়ামতের দিন আমি কোনো ম্যাজিস্ট্রেট জজ নেব না, কোনো ভায়া মিডিয়া, কোনো দালাল থাকবে না। কিয়ামতের দিন বান্দারা যখন সব আল্লাহর দরবারে উপস্থিত হবেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের আমলনামা ডান হাতে দেবেন, আর বেঈমানদের আমলনামা আল্লাহ পাক পিছন থেকে বাম হাতে দেবেন। মেমোরি কার্ডটা হাতের ভিতরে দিয়ে দিবেন। এই গিবরার কাছে, গলার কাছে যে মেমোরি কার্ডটা, এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার সেই কিতাব। গোটা জিন্দেগিতে তুমি যা আমল করেছিল, বান্দা আমল নামা পড়বে আর বলবে, আয় আল্লাহ তাআলা, আমি যা গোটা জিন্দেগিতে আমল করেছি, এমন কোন আমল নাই যা তুমি এখানে লেখো নাই। বড় পাপ করেছি তাও লেখছো, ছোট্ট ন্যাক করেছি তাও লেখছো। আল্লাহ, তুমি আমল নামার ভিতরে কোনো কথাই তো গোপন রাখো নাই। সব লাগবে না আল্লাহ? কথা সব লাগবে কিনা? তাহলে আপনার মনের ভিতরে কি লুকোচুরি করে, আপনার অন্তর কি লুকোচুরি করে, চক্ষু আপনার কি লুকোচুরি করে, জানে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আমিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি, ঈমান আনছি আল্লাহর প্রতি। আল্লাহ বলে, ওমা হুম বিমুমিনিন, আসলে তারা কি নয়? মুমিন নয়। আজকে টুপিওয়ালা দাড়িওয়ালারাই বাড়াবাড়ি করছে। টুপি পাস করলে দেবেন না গোল দেবেন, লম্বা দেবেন না সোকলা দেবেন, উঁচা দেবেন না নিচে দেবেন, এগুলো নিয়ে সমাজে মারামারি আছে না নাই? আপনাদেরকে একটা প্রশ্ন করি, এগুলো কি ইসলামের কোনো মৌলিক বিষয়? কথা বলেন, ইসলামের এগুলো কোনো মৌলিক বিষয়? একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই বাংলাদেশে কোন দরবারের লোক, কোন পিশাব কি বলছেন নামাজ 6 ওয়াক্ত? কথা বলেন, নামাজ 6 ওয়াক্ত? রোজা 30টা না রোজা 32টা? হজ জিলহজ মাসে না হজ ফেব্রুয়ারি মাস, এমন কোন কথা বলছে? আচ্ছা, ফরজ যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কোনো ইখতিলাফ কোনো ওলামায়ে কেরাম তৈরি করে নাই। যত ইখতিলাফ তৈরি হয়েছে, মতরক্ষ তৈরি হয়েছে, সব মুস্তাহাবান বিষয় নিয়ে আজকে মারামারি করে সমাজ বিঘ্ন হয়েছে। মসজিদকে আলাদা করছে, মুসল্লি আলাদা করছে, দলে দলে বিভক্ত হয়ে মানুষ খুনাখুনি করছে। আর এই অবস্থায় এই তামসা দেখে পৃথিবী ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদের কালচার দেখে হাসে। কথা কান ঠিক কিনা? আজ দলাদলি করছে। এক শ্রেণীর লোকের আছে মিলাদ খারাই পড়বেন না বইয়ে পড়বেন, সিদ্ধারাই পড়বেন না হইয়া পড়বেন।
এগুলো নিয়ে মারামারি করছে। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো নিয়ে মারামারি করছে। নবী গায়েব জানে কি জানে না, এইগুলো নিয়ে মারামারি চলছে সমাজে। কি চলছে কিনা, কথাটা চলছে কিনা? মরার পর ভাইরা আমার, বন্ধুরা আমার, মরার পর কবরে একটা প্রশ্ন এরকম করা হবে না নবী গায়েব জানতো কি জানতো না, এরকম কোন প্রশ্ন আছে শুনছেন? আচ্ছা তোমার আকীদা কি ছিল, তুমি কি নবী নূরের তৈরি না মাটির তৈরি, এমন কোন প্রশ্ন হবে? আচ্ছা তুমি নিরাপ পড়ছো কি পড়ছো না, এগুলো দিয়ে কোনো প্রশ্ন হবে? প্রশ্ন হবে তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা। মান রব্বুকা, তোমার রবকে। ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। ওমান দীনুকা, তোমার দিন কি। প্রশ্ন কয়টা? তাহলে যেগুলো আগে বললাম ওর কোনো প্রশ্ন ওখানে আছে? তাহলে এই সাধারণ জিনিস নিয়ে মারামারি করা মুসলমানের দরকার আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।